ধর সাইকেল ধর, সাইকেল চাপা কান্দে রে। আমার বাচ্চা কি শুরু করছিস? সাইকেল নিয়ে সকালবেলা বেরোছিস, তুই জানিস না তোর বাপে সাইকেল অফিসে যায়? আজকে সারাটা দিন এই সাইকেল কান্দের মধ্যে রাখবি, এক সেকেন্ডের নিয়ে যদি নামাস না তোর গলা মধ্যে টিপে ধরে মাইরে ফেলাবো। আজকে তো সারাদিন খাওয়া বন্ধ, মনে থাকবো। আর সাথে একটি বোনাসও আছে। বোনাস? কি বোনাস? বোনাসটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি? আরে কি রে, তুই না এই কয়দিন খুব কইলি একটা হুন্ডা কিনবি, তা না দেখি তোর বাপের ভাঙ্গা চূড়া এই সাইকেলই যাইতাছস। আরে বেড়া, বাঙ্গারি চালাতেছি, বাঙ্গারি খরচ করলি গা। এটা আমার বাপের সাইকেল, টায়াল দিতেছি। আর হন, এই সাইকেল চালাইতে একদিন হুন্ডা কিনবো, আর হুন্ডা চালাইতে একদিন প্রাইভেট কার কিনবো। হ্যাঁ, তাতে কি হয়েছে? আর বাঙ্গারি খরচ করলি গা। শোন, এক সময় আমি স্বপ্ন দেখছি যে নায়িকা পরিমনের বিয়ে করমু, তা গোড়ার আন্ডা করছি আন্ডা। আর 4 দোকানে বয়ে থাকতে থাকতে আমার মাজা ব্যথা হয়ে গেছে গা, এবার 4 দোকানে যাইতে ভালো লাগে না। এই বেটা, তোর লেভেল আমার লেভেলে এক নাকি রে? আমি যেটা স্বপ্ন দেখি এটা করবই, আর তুই যেটা স্বপ্ন দেখ শুনিলে আজাইরা শুনবো। যা বেটা, আমি গেলাম। এই দাঁড়া, একটা কথা মনে তো নাই। শোন, আমার মামা তো ভাই আজকে হুন্ডা নিয়ে আঙ্গ বাইতে হবো। তুই একটা কাজ করিস, হুন্ডার পেট্রোলের গন্ধ শুনগে আহিস, তুই তো আর হুন্ডা কিনতে পারবি না। এই আবার এই যে বেহুদা কথা বলতে কবার নিছ? যা বেটা। আচ্ছা, তুমি বলো নাই যে আমার অফিসে যা লাগে, আর অফিসে সময় গেছে গা, সাইকেলে তো নিয়ে গেছে, তুমি তো একবার বলতে পারতা। আমি কিছু কই তখন তো কইবা সৎমা, আমার সৎমা না করতে সাইকেল নিতে, তো দোষটা আমারই হবো। কেন তুমি পোলারে কইতে পারো না? তুমি কেমন পোলা জন্ম দিছো যে কোনো কথা শুনে না? না, এখন জন্মের কথা বলার দরকার নাই, তুমি আমার টেনশন দিও না। তার আমি অফিসে যাবো, জানোই তো মার্কেটিং এ চাকরি করি, অফিসে একটু সমস্যা হইলে বকাঝকা করে। আমি কোন দিক যাবো বলো তো? বাড়ি সামলাবো নাকি অফিস সামলাবো? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। সাইকেলটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিছিল, এটা কিন্তু তোমার আগে শ্বশুর বাড়ি থেকে দেয় না যে তোমার পোলা নিয়ে এনে সারাদিন ঘুরবো, কিছু কইতে পারবো না। আমি কিছু কইলে দোষ হয়ে যায়, সৎমা দেখতে পারে না, অত্যাচার করে। অফিসে সময় গেছে গা, সঠিক টাইম অফিসে না যাইতে পারলে তো বকাঝকা শোনার লাগবো। কি করি এখন? তুমি এক কাজ করো, সিএনজি অথবা বাসে করে আজকে অফিসে চলে যাও, তোমার পোলা আজকে হোক, তারপর আমি মজাটা দেখাইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, একটু বুঝাই করো, বকাঝকা করো না, মাইরো না কিন্তু। বুঝা মনে আহো পরে ধরে ধরে আদর করবো। খেলা হোক। সাইকেলটা কই দিয়ে গেছিলি? বাইরে ঘুরাইলাম। সাইকেলটা সাকার এদিকে, এদিকে খারাপ কি? সাইকেলটা ঘুরাইতে কইছি, খারাপ সুন্দরভাবে খারাপ। ধর সাইকেল ধর, সাইকেল সাকার কান্দে রে। আমার বাচ্চা কি শুরু করছিস? সাইকেল নিয়ে সকালবেলা বেরোছিস, তুই জানিস না তোর বাপে সাইকেল অফিসে যায়? আজকে সারাটা দিন এই সাইকেল কান্দের মধ্যে রাখবি, এক সেকেন্ডের নিয়ে যদি নামাস না তোর গলা মধ্যে টিপে ধরে মাইরে ফেলাবো। আজকে তো সারাদিন খাওয়া বন্ধ, মনে থাকবো। একটা সাইকেলের জন্য তেমন একটা কাজ করতে পারলো? আরে ওটা তো দিয়ানের মা না, ওটা ডাইনি। সাইকেলটা কান্দে দিয়া সূর্য দিকে তাকাইয়া 3-4 ঘন্টা দাঁড়া করে রাখছিল। আমি সিনেমাতে দেখছি অনেক দরজাল মহিলা থাকে, ওই রিনা খান, দুলারি, এগুলোর চেয়েও খারাপ দিয়ানের মা। সৎমা তো সৎমারা এরকমই হয়। আচ্ছা এখন দিহান কই রে? দেখ গা, গাছতলা কান্দি যাচ্ছে। ওই কারল গাছতলা আমি দেখাইছিলাম, রুটি কলা নিয়ে দেখায় গা না খাই রয়েছে বেচারাটা, জেলখানার কয়েতির মতো বসে রয়েছে। আর দিয়ানের মাল যদি ওটা আমার মা থাকতো না, ওটা মাথার মধ্যে একটা বাড়ি দেয়া একবার মাইরে দিতাম, ওই জেলখানায় যে বই থাকতাম মার্ডার কেসের আসামিরা, বুঝছোস? আচ্ছা ঠিক আছে, যা দেখায় গা, রুটি কলা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যা যা যা। ইহান, আমি জানি তোর মন খারাপ, তাই
তাই না? হ্যাঁ। আচ্ছা, তোর সাথে এমন কেন বলতো? সামান্য একটা সাইকেলের জন্য তোর নাকি অনেক মারছে, মায়ের নাকি তোর কাছে সাইকেল দিয়ে রাখছিল। তুই যা শুনছস ঠিকই শুনছস। আমি আর ওই বাড়িতে যাবো না, আমার আর সৎ মার অত্যাচার ভালো লাগে না। আমি ঢাকা শহরে চলে যাবো, ঢাকা শহরে যায় প্রয়োজনে রিক্সা চালাই খাম, তারপরে আমার এইসব ভালো লাগে না। আর তাছাড়া আমি যদি কোনোদিন কোটিপতি হইতে পারি তাহলে আমার বাপের সুন্দর দেখে আমি গাড়ি কিনা দিব। আর সৎ মা যে বন্ধু বাড়িতে থাকবো আমি এই বন্ধু বাড়িতে যাবো না, হ্যাঁ আমি ঢাকায় চলে যাবো। তা না হয় বুঝলাম, কিন্তু আগে তুই নিজের পায়ে দাঁড়া, ইনকাম করা শিখ, তারপরে তুই তোর বাবারে কি দিবি না দিবি সেটা পরে দেখা যাবে। আর ওই বাড়িতে থাকলে তোর স্বপ্ন তোরে মাইরা ফেলবো রে। তুই যত তাড়াতাড়ি পারস এই বাড়ি থেকে চলে যা। ঠিকই বলছো, কিন্তু আমি যে যাবো আমার কাছে তো একটা টাকাও নাই, কেমনে করে যে যাই ভাবছি। আব্বা তো এই রাস্তা দিয়ে যাবো, আর সময় আব্বার কাছ থেকে কিছু টাকা নিব, তারপরে ঢাকায় চলে যাবো। তোর বাবার কাছ থেকে তোর টাকা নিতে হবে না। এই নে স্বর্ণের চেন, এটা বিক্রি করে তুই কিছু টাকা পাবি, তারপরে তুই ঢাকা চলে যাবি। এই নে। তুই রে কি করলি? তোর এই স্বর্ণের চেন তুই আমার দিয়ে দিলি, আর তাছাড়া তোর ভাইতে জিজ্ঞেস করলে কি বলবি তুই? কি আর বলবো, বলবো হারিয়ে গেছে। হারাই গিয়েছে বলবি তা তো বুঝলাম, কিন্তু তুই আমার চেনটা দিলি কিসের জন্য? কিসের জন্য দিলাম তা তো আমি নিজেও জানি না, তবে হ্যাঁ আমি চাই তুই ভালো থাক, সুখে থাক, আর তোর সৎমার অত্যাচার থেকে তুই মুক্তি পা। তুই ঠিকই বলছিস, তুই আমার এই চেন দিয়ে বাইটা ফেলাই দি, দেখি যদি কোনোদিন টাকা হয় তোর এই চেনের বাঁধন থেকে ছুটতে পারি না। যাই হোক, তোর অনেক অনেক ধন্যবাদ, আমি আসি। হ্যাঁ, তুই ভালো থাকিস। দেখে শুনে যাস আর ভালো থাকিস। কি ব্যাপার, তুমি বাড়ি ছেড়ে আইসা এখানে বসে আছো? শুনলাম ছেলেটার নাকি বাড়ি থেকে বাড়ি করে দিছো। আচ্ছা, আমি তোমার যাওয়ার সময় বলে গেলাম, বকা জকা দিও না, একটু বুঝিয়ে বইলো। কি বোঝামু? আমার জীবনটা তো তুমি শেষ করে দিছো। আমার বাপ মা কি দেখা যে তোমার একটা ছেলে আছে, তারপরে জানা সত্ত্বেও আমার তোমার বাড়িতে বিয়ে দিছিল। আরে আমার তো বিয়ে হয়েছিল না, আমার কোনো সন্তানই নাই, তারপরে তোমার যে বিয়ে করছে তোমার তো সাত কপালের ভাগ্য। এত অশান্তি সহ্য করে বাড়িতে সংসার করতেছি, তার মধ্যে তুমি কইতেছো যে আমার পোলার সাথে এমন করে কি লেগে? আরে তোমার পোলার লাগে আমি খুব ভালো ব্যবহারই করি, কিন্তু তোমার পোলা অতিরিক্ত বাইরে গেছে, এর জন্য বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিই। আচ্ছা, তুমি অযথা কেন রাগারাগি করতেছো? ও ছোট মানুষ, ও কি বুঝে? ও বুঝলে কি এরকম করতো? চুপ থাকো, খুব বাইরে গেছো না? পোলার প্রতি দরজা উঠলে উঠতেছে, পোলার প্রতি যদি এতই দরদ থাকে না, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার সংসার ছেড়ে আমার বাপের বাড়ি চলে যাবো। আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছ তুমি। না না, পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, রাগারাগি বাদ দাও তো, চলো খাবার দাও। যাও হইতেছি, সারাক্ষণ খালি পোলা পোলা ছাড়া আর কিচ্ছু বোঝে না। দেখো তো তুমি কি বিল্ডিং এ কাজ করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আপনি যেই কামই দেন না কেন আমি করতে পারবো ম্যাডাম। কাজ করতে পারলে তো ভালো। শুনো, ভালো করে কাজ করতে হবে। ভালো করে যদি কাজ করো তাহলে তুমি বড় হতে পারবে। আর তুমি যদি কাজে ফাঁকি দাও আর চুরি করো তাহলে কিন্তু তুমি আর বড় হতে পারবে না। না না ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি কাজে কোনো ফাঁকিয়ে দিব না। আর তাছাড়া আমার চুরি চামারি করার অভ্যাস নাই। তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাজ ফাইনাল, তুমি আজকে থেকে এখানেই কাজ করবে। জি ম্যাডাম, হ্যাঁ আপনার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চলো। জি ম্যাডাম, চলো।
একটা ঋণ আছে, সেই ঋণটা আমার শোধ করতে হবে। ঋণ? কিসের ঋণ? আর তাছাড়া তুমি যে এখন এতগুলি টাকা নিচ্ছ, তোমার গাড়ি তো এসে পড়বে হ্যাঁ, আমার গাড়ি জানি কবে পোর্ট থেকে নামবে? সামনের সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পোর্ট থেকে নামলেই আমি আমার বাবাকে ওই গাড়িটা গিফট করে দিই। আচ্ছা, তুমি যে তোমাদের গ্রামে যাবে, আমাকে নিয়ে যাবে না তোমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিতে? না, আমি তোমাকে আমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেবো না। তার কারণ হচ্ছে আমি আমার বাবা মার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুমি হয়তো বা একটা জিনিস জানো না, আমার ঘরে সৎ মা, আর উনি সামান্য একটা সাইকেলের জন্য আমাকে অনেক মারধর করেছে, আমাকে অত্যাচার করেছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তারপর থেকেই আমি তোমার কাছে চলে এসেছি, আর এখানে এসে আমি এত কোটিপতি হয়েছি। তবে আমার একটা শখ ছিল, আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাবাকে আমার নিজের টাকায় একটা গাড়ি গিফট করবো। আর তাছাড়া আমি একজনের কাছে ঋণী আছি, আমার ওনার ঋণটা শোধ করতে হবে, যার জন্য আমি গ্রামে যাচ্ছি। আচ্ছা, কে সে? সে কে সেটা তোমার না জানলেও চলবে। তুমি এদিকটা সামলাও, আমি আসি। টাকাটা দাও, আমি আসি, তুমি সাবধানে। তুমি সাবধানে যেও। আরে তিহান, তুমি? হ্যাঁ, আমি। শোনো, তুমি আমাকে একটি তোমার স্বর্ণের চেন দিয়েছি যখন আমার বিপদ ছিল, যখন আমাকে আমার সৎ মা সামান্য একটি সাইকেলের জন্য ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই বিপদের সময় তুমি আমাকে উদ্ধার করেছো, তুমি আমার পাশে দাঁড়িয়েছো। তাই এখন আমার সুসময়ে আমি তোমাকে এই ডায়মন্ডের নেকলেস তোমাকে উপহার দিলাম, আর সাথে একটি বোনাসও আছে। বোনাস? কি বোনাস? বোনাসটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি? সত্যি, আমি তোমাকে আমার জীবনে অর্ধাঙ্গিনী বানাইতে চাই। আমিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, যেহেতু তুমিও রাজি, আর আমি তো আগে থেকেই তোমাকে ভালোবাসি। আর তাছাড়া আমি চেয়েছিলাম আমার বাবাকে একটি লাল গাড়ি উপহার দেব। সামনের সপ্তাহেই বাইরের থেকে একটি গাড়ি আসছে, সেই গাড়িটি পোর্টের থেকে ইম্পোর্ট করতে হবে। আর যেদিন আমি গাড়িটি রিসিভ করব, ওই দিন তোমাকে আমি বিয়ে করব। তুমি কি খুশি হয়েছো? আমি খুব খুশি।